ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমরা 2024 সালের যে লেয়ার টু এক্সামের কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা ফিজিক্স নিয়ে অলরেডি 10টা ফিজিক্সের প্রশ্ন আমরা সলভ করে নিয়েছিলাম। আজকে আমরা কেমিস্ট্রির যে 10টা প্রশ্ন আছে সেইটা আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো বলছে একজন নভোচারীকে তার শরীরের শক্তির চাহিদা মেটানোর জন্য প্রতি ঘন্টায় 60 গ্রাম গ্লুকোজ দহন করতে হবে। নভোচারী অর্থাৎ যে মহাকাশচারী, সে সেখানে থাকতে গেলে তার অক্সিজেনের প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো সেই অক্সিজেনের চাহিদা পূরণ করার জন্য তাকে কিছু অক্সিজেন সিলিন্ডার কিন্তু সাথে নিতে হবে। তো সেটা কতটা আমাদের নিতে হবে সেটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেক ঘন্টায় বলেছে 60 গ্রাম গ্লুকোজ দহন করতে হয়, ঠিক আছে? তো চলো অঙ্কটা একবার করা যাক। দেখো, আমরা জানি গ্লুকোজের সংকেত কি, C6H12O6, তাই তো? তো এক অণু গ্লুকোজ দহন করতে আমরা যদি ইকুয়েশনটা দেখি, আমরা কি জানি 6O2, এটা কি হয়ে যাবে তোমার 6CO2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু জল, তাই তো? এটা হলো আমাদের অক্সিজেনের যদি দহন হয় তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, ওকে? এখন C6H12O6 মানে কত? দেখো, কার্বনের আমরা জানি, কার্বনের আমাদের আণবিক গুরুত্ব হচ্ছে তোমাদের 12, তাহলে 6 × 12 প্লাস 12 × 1 প্লাস অক্সিজেন আমরা জানি হলো 16, তাহলে 16 × 6, তাই তো? এটা যদি আমরা করি ইকুয়াল টু কত হচ্ছে 72 প্লাস 12 প্লাস হলো 96। এটা করলে 0, 51, 10, 11 সাথে 180, অর্থাৎ তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, এক মোল গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ মানে কত, 180 গ্রাম অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে 1 মোল গ্লুকোজের জন্য অক্সিজেন তাহলে কত দরকার, দেখো 6খানা অক্সিজেন দরকার, তাই না? অর্থাৎ 6 মোল অক্সিজেন দরকার। তাহলে আমরা কি লিখবো, যে এক মোল 1 মোল গ্লুকোজ মানে যেটা কিনা তোমার 180 গ্রাম, তাই তো? 1 মোল গ্লুকোজের জন্য অক্সিজেন কতটা দরকার, আমাদের অক্সিজেন দরকার হচ্ছে 6 মোল, রাইট? এইবার অক্সিজেনের আণবিক গুরুত্ব কত, দেখো অক্সিজেনের আণবিক গুরুত্ব কত, আমরা জানি অক্সিজেন আণবিক গুরুত্ব হচ্ছে 2 × 16, মানে দ্যাট ইজ 32 গ্রাম, তাই তো? 32 গ্রাম/মোল, ঠিক আছে? তাহলে 6 মোল অক্সিজেন, কারণ জানি 6 অণু অক্সিজেন লাগবে, 6 মোল অক্সিজেন কত হবে, 6 × 32 গ্রাম, অর্থাৎ 192 গ্রাম। এটাকে আমরা কেজিতে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে আমাদের 0.192 কেজি, ঠিক আছে? তাহলে দেখো, প্রত্যেক ঘন্টায়, আমি লিখছি, প্রতি ঘন্টায় অক্সিজেন কতটা দরকার, অক্সিজেন দরকার প্রতি ঘন্টায় অক্সিজেন কত দরকার, আমরা জানি 180 গ্রাম গ্লুকোজকে অক্সিজেন দহন করতে হবে কত, সেটা 192 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল 60 গ্রাম, তাই তো? তাহলে প্রতি ঘন্টায় অক্সিজেন কত দরকার, 192/180 ইন্টু 60, ঠিক আছে? এত গ্রাম। তো এত গ্রাম মানে বন্ধুরা কত হবে, এটা যদি তোমরা ক্যালকুলেট করবে তোমরা অবশ্যই খাতায়, এটা 0.064 গ্রাম হবে, সরি 0.064 কেজি হবে, ঠিক আছে? এটা এত কেজি কি হবে, অক্সিজেন, ঠিক আছে? এবার 30 দিন, নভোচারীকে 30 দিন তোমার থাকতে হবে মহাকাশে। তাহলে অতএব 30 দিন মানে, দেখো 30 দিন মানে এখন আমরা কি জানি, 30 × 24 মানে কি, এত ঘন্টা, মানে 720 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, প্রতি 1 ঘন্টা অক্সিজেন দরকার হচ্ছে আমার এত। তাহলে মোট অক্সিজেন তাহলে তোমার
এই 720 ঘন্টায় কত অক্সিজেন দরকার পড়বে, এটি আমাদের প্রশ্ন ছিল। অতএব মোট অক্সিজেন দরকার কি হবে, 720 ইন্টু 0.064, এত কি কেজি। অর্থাৎ এটা যদি তোমরা ক্যালকুলেট করো 46.08 কেজি মতো আসবে অ্যাপ্রক্সিমেটলি। তো চলো উত্তরটা একবার দেখে নেওয়া যাক কি আছে। আমাদের অপশন 46.08 কেজি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 12 নম্বর। দেখো, যে যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয় তারা তড়িৎ বিশ্লেষ্য বলে, আমরা জানি সেটা। কোন তড়িৎ বিশ্লেষ্যটি জলীয় দ্রবণে আয়ন এবং অবিয়োজিত অণু উভয় রূপেই উপস্থিত থাকে? তো দেখো, আমাদের আহ, এই অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH, এই যে অ্যাসিডটি রয়েছে, এই অ্যাসিডটি কিন্তু অ্যাকচুয়ালি তোমার অবিয়োজিত অবিয়োজিত অণু, মানে এটা যদি বিয়োজিত না হয় তাহলে অবিয়োজিত অণু হিসাবেও কিন্তু উপস্থিত থাকে CH3COOH হিসাবে। অথবা কি হচ্ছে দেখো, এই এটা কিন্তু তোমার তড়িৎ বিশ্লেষণের ফলে কিন্তু এটা বিয়োজিত হয়ে একটা হয় CH3COO- OH+ আয়ন। এই যে দুটো আয়ন, এই দুটো আয়নেও কিন্তু বিভক্ত হয়, তাই তো, এই দুটো আয়নও কিন্তু উপস্থিত হয়, ঠিক আছে, কনভার্ট হয়। তো সেই জন্য আমাদের উত্তর হয়ে যাবে কি, আমাদের উত্তর হয়ে যাবে হলো অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি। নেক্সট দেখো, খুব ভাইটাল প্রশ্ন, মানে এগুলো কিন্তু গতবারে কেমিস্ট্রি প্রশ্ন খুব কনসেপচুয়াল দিয়েছিল। তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সপেক্ট করবে। আমি বারবার বলেছি ফিজিক্যাল সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রিতে যদি এই জায়গাটা যদি তোমরা মানে 20টা প্রশ্নের মধ্যে যদি 10-12টা প্রশ্ন যদি ঠিকঠাক করতে পারো তাহলে লেয়ার 2 তোমার হয়ে যাবে। ওকে, আর ম্যাথামেটিক্সটা রেগুলার প্র্যাকটিস করবে। আচ্ছা, 13 নম্বর। দেখো, তোমার শিক্ষক তোমাকে বিশুদ্ধ জলের 1.8 গ্রাম নমুনায় উপস্থিত ইলেকট্রনের সংখ্যা বের করতে বলেছে, মাইন্ড ইট, ইলেকট্রনের সংখ্যা নির্ধারণ করতে বলেছে। তাহলে নিচের এই যে ফলাফলগুলো আছে এর মধ্যে কোনটা কাছাকাছি, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু ইলেকট্রনের সংখ্যা কি করতে হবে, বের করতে হবে। তো 1.8 গ্রাম নমুনায়, ঠিক আছে, চলো তাহলে করা যাক। তো দেখো, আমরা জানি জলের 1 গ্রাম অণু জল মানে কত। 1 গ্রাম অণু জল মানে হচ্ছে আমাদের নিশ্চয়ই, জল মানে H2O, H2O যদি আণবিক গুরুত্ব দেখিস কত হয়, 18 গ্রাম, তাই তো, 18 গ্রাম, কারণ 16 আর 2 18। তো দেখো, তার মানে কি 18 গ্রাম মানে হচ্ছে, 18 গ্রাম মানে কি 1 মোল জল, ঠিক আছে। আমাদের কত বের করতে হবে, 1.8 গ্রাম। 1.8 গ্রাম মানে হচ্ছে 1.8/18 মোল জল। হুম, এখন এটা তোমার কত বেরোবে, 0.1 মোল অ্যাকচুয়ালি। ওকে, 0.1 মোল। তো 0.1 মোল জলে, বুঝবে একটু, 0.1 মোল জলে অণুর সংখ্যা কত। অণুর সংখ্যা আমরা জানি, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, তাই তো। এটা করলে কি হবে, 6.022 ইন্টু 10⁻22 হয়ে যাবে, তাই তো, এতটি। তো 0.1 মোল জলে আমার অণুর সংখ্যা হচ্ছে এত। তো এখন জলের যে অণুতে, দেখো জলের অণুতে, জলের অণুতে ইলেকট্রন কটা আছে, নিশ্চয়ই 10টা। কারণ H2O মানে 8, অক্সিজেনের আমরা জানি ইলেকট্রন 8, আর হাইড্রোজেনের কত 2, তাই তো, এক করে আছে 2, তাহলে 10টা। তাহলে জলের অণুতে ইলেকট্রন কটা আছে, 10টা, তাই তো। তাহলে অতএব প্রশ্নটা আমাদের ছিল যে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে জলের অণুতে ইলেকট্রন, টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হবে, সংখ্যা হবে 6 পয়েন্ট তোমাদের 022 ইন্টু 10⁻22 ইন্টু 10। তার মানে এটাকে 6.022 ইন্টু 10⁻23 হবে,
ঠিক আছে, চলো অপশন দেখে নেওয়া যাক কি আছে। অপশন নাম্বার 1 অর্থাৎ 6.02 × 10⁻23 হবে। ঠিক আছে, 14 নম্বর দেখো প্রশ্ন, অতি দ্রুত বেগে গতিশীল হাইড্রোজেনের দুটি ভিন্ন ভিন্ন কেন্দ্রকের সংঘর্ষের ফলে যুক্ত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনে কি হয়, যোগ হয়, তাই তো। পরমাণু ক্রমাঙ্ক যেটা যুক্ত হয়ে কি হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক 2 ও ভর সংখ্যা 4 বিশিষ্ট একটা হিলিয়াম পরমাণু তৈরি হয়। তাহলে বলছে হাইড্রোজেনের কেন্দ্রক দুটি কি কি। অর্থাৎ প্রশ্নটা বলা হচ্ছে হাইড্রোজেনে আমরা জানি তিনটি তোমার আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর হচ্ছে ট্রাইটিয়াম। তো এখানে কোন কোন হাইড্রোজেনের পরমাণুগুলো যুক্ত হয়ে আমার এই হিলিয়ামটা তৈরি হয়েছে সেটা আমাদের কি হবে, বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমাদের একবার তাহলে করে নেওয়া যাক এটা একবার দেখি। তো দেখো বিক্রিয়াটা যেটা সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এইবার এই নিউক্লিয়ার ফিউশনে কি হয়, দুটি ভিন্ন হাইড্রোজেনের নিউক্লিয়াস যুক্ত হয়ে কি হয়, হিলিয়াম পরমাণু তৈরি হয়। দুটি ভিন্ন হাইড্রোজেন হাইড্রোজেনের নিউক্লিয়াস কি হয়, যুক্ত হয়। যুক্ত হয় এবং কি তৈরি হয়, তৈরি হয় তোমার হিলিয়াম। তো দেখো হিলিয়াম আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা হচ্ছে 4, এইটা হচ্ছে আমার তৈরি হবে। ওকে, এবার আমাদের দেখতে হবে যে কোন কোন হাইড্রোজেনের পরমাণুগুলো যুক্ত হয়ে এই হিলিয়াম পরমাণুটা তৈরি হয়েছে। ধরলাম যে দুটো হাইড্রোজেনের আইসোটোপ এখানে ইউজ হচ্ছে সেটা হচ্ছে প্রথমটা ধরলাম এর পরমাণু ক্রমাঙ্ক প্রথমটার Z1 আর ভর সংখ্যা হচ্ছে ধরো A1 ধরলাম। পরেরটার ক্ষেত্রে আমি পরমাণু ক্রমাঙ্ক ধরলাম Z2 আর ভর সংখ্যা ধরলাম আমরা A2। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস ভালো করে দেখো, হাইড্রোজেনের আমরা কি জানি, পরমাণু ক্রমাঙ্ক তো সবসময় এক হবে। হাইড্রোজেনের তিনটি যে আইসোটোপ আছে পরমাণু ক্রমাঙ্ক কি হবে, একই হবে। তাহলে Z1 প্লাস Z2 এটা ইকুয়াল টু কি হবে, দেখো 2ই হবে। এইবার A1 প্লাস A2 এটা নিশ্চয়ই যুক্ত হয়ে তৈরি হয়েছে হিলিয়াম অর্থাৎ ভর সংখ্যা 4। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি প্রোটিয়াম আমরা জানি, প্রোটিয়ামের দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1 আর ভর সংখ্যা 1। এই প্রোটিয়ামের সাথে যদি আমরা ট্রাইটিয়াম মানে 3 এটা যদি যুক্ত করি, তাই তো, এই দুটো যদি হাইড্রোজেনের আইসোটোপ এই ক্ষেত্রে কাজে লাগে, তাহলে সেই ক্ষেত্রে দেখো যে নতুন যে হিলিয়াম যেটা তৈরি হবে, সেটা হচ্ছে কি হবে, পরমাণু ক্রমাঙ্ক 2 হবে আর ভর সংখ্যা হয়ে যাবে কত, 4। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রোটিয়াম আর ট্রাইটিয়াম এই দুটো হাইড্রোজেন আইসোটোপ কিন্তু যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে তারপর হিলিয়াম পরমাণুটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এবার চলো অপশনটা দেখা যাক। এটা অপশন হবে বি, 14 বি, প্রোটিয়াম ও ট্রাইটিয়াম কেন্দ্রক। ঠিক আছে, নেক্সট 15 নম্বরের প্রশ্ন, হিমোগ্লোবিন, ক্লোরোফিল ও হিমোসায়ানিনে উপস্থিত ধাতুগুলি কি কি। এটা অপশন হবে সি, লোহা, ম্যাগনেসিয়াম ও তামা। ঠিক আছে, আচ্ছা 16 নম্বর দেখো, পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের মিশ্রণ 1:3 অনুপাত নিয়ে উত্তাপ প্রয়োগ করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়, জানি আমরা। কিন্তু বিক্রিয়াটির সমিত সমীকরণ হচ্ছে এটা, মানে 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া আর জল। অর্থাৎ ওপরের এই বিক্রিয়ার মিশ্রণে কলিচুনের ভর অ্যামোনিয়াম ক্লোরাইডের ভরের থেকে অনেকটাই বেশি। তোমরা যদি CaCO হোল2 যদি তোমরা যদি আণবিক গুরুত্ব বের করো তাহলে অনেকটাই বেশি পাবে কম্পেয়ার টু অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই বিক্রিয়ায় কলিচুনটা তাহলে কেন নেওয়া হচ্ছে সেটার কারণটা জানতে চেয়েছে। তো এটা অপশনের উত্তর হবে অপশন সি, তাপে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি হয়, দ্রুত ঊর্ধ্বপাতিত হয়ে যায়, সেই জন্য আমাদের বেশি পরিমাণে সেই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা নেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন সি হবে। 17 নম্বর, নিচের কোন ধাতুটি নাইট্রোজেন গ্যাসে পোড়ানো যায় না। তো দেখো এটা 17-এর উত্তর হবে
17 উত্তর হবে তোমাদের ডি। সোডিয়াম হচ্ছে নাইট্রোজেন গ্যাসে কিন্তু পোড়ানো যায় না। আচ্ছা, নিচের কোন ধাতুটি কখনোই পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না? সেটা হচ্ছে তোমার লিথিয়াম। লিথিয়াম কখনোই পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না। ঠিক আছে, নেক্সট আমাদের আহ, আচ্ছা 19 নম্বর, কার্বন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে। ওকে, যৌগ গঠনের সময় কার্বন কি করবে? অপশন ডি হবে উত্তর, আয়ন তৈরি করবে না, ও তার পরিবর্তে কি করবে? সমযোজী বন্ধনটা তৈরি করবে। ঠিক আছে, অপশন হবে তোমার ডি। আচ্ছা 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন কেমিস্ট্রি, কোন মৌল ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই গঠন করতে পারে? দেখো এটা হাইড্রোজেন হবে, তার কারণ যে তার কারণ আমরা চলো এখানে একবার দেখাই। কারণ হাইড্রোজেন একটা ইলেকট্রন যখন গ্রহণ করে, তাই তো, যখন একটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। গ্রহণ করলে কি হয়? ও ক্যাটায়নে পরিণত হয়। আর হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন সরি, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন ইলেকট্রন কি হচ্ছে, যখন বেরিয়ে যায়, কি করছে? ও ইলেকট্রন কিন্তু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে? ক্যাটায়ন তৈরি করছে। এটা হচ্ছে তোমার ক্যাটায়ন। ঠিক আছে, আর হাইড্রোজেন এ আর যদি হাইড্রোজেন ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে কি তৈরি হয়? অ্যানায়ন, H-। ঠিক আছে, তো আমাদের অপশন দেখি কি ছিল। কোন ক্যাটায়ন অ্যানায়ন উভয় গঠন করতে পারে, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের কেমিস্ট্রির প্রশ্নগুলো। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে ম্যাথামেটিক্সটা সলভ করে দেওয়ার পুরোটা। তো এর আগে আমরা 2022 আর 23 আমরা পুরোটা সলভ করেছিলাম। ডেসক্রিপশন বক্সে তাদের পুরো লিঙ্কটাই থাকবে, তোমরা চ্যানেলের থেকেও প্লেলিস্টের থেকেও দেখতে পারো। কিন্তু পুরো 3টে বছর কিন্তু সব প্রশ্ন সলভ করবে তোমাদের, কিন্তু প্রশ্ন এই 2024-এ যেরকম এসেছিল এইরকম লেভেলের কিন্তু আসবে। তো খুব ভালোভাবে পড়াশোনা করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্টে জানাও কোনো প্রশ্ন ডাউট থাকলে বা কোনো যদি অসুবিধা হয়। ঠিক আছে, আর যারা লেয়ার টুর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, তারা প্রসিডিওরটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকছি, তো তোমরা সেটাকে ফলো করবে। ওকে, খুব ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।